ইনশাআল্লাহ, মা তাওফীক ইল্লা বিল্লাহ। এক নাম্বার, আপনি আমি যদি নামাজ আদায় করি তাহলে আপনার আমার অন্তরে প্রশান্তি লাভ হবে। কি প্রশান্তি লাভ হবে? প্রশান্তি। আপনার আমার বিভিন্ন ঝামেলার কারণে, হতে পারে সাংসারিক ঝামেলা, হতে পারে ব্যবসায়িক ঝামেলা, হতে পারে অন্য কোনো ঝামেলা, যে কোনো ঝামেলার কারণে অন্তরের মধ্যে ঝামেলার কারণে এমন অবস্থা যে কিছুই ভালো লাগে না, কিছুই তৃপ্তি হয় না। কিন্তু আপনি আমি যখন নামাজ আদায় করব, এই নামাজের মাধ্যমে আপনার আমার অন্তরের মধ্যে প্রশান্তি দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর আমরা এই প্রমাণ হাদিস থেকে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি তার পিতাকে নিয়ে একবার তার শ্বশুরালয়ে গেলেন। শ্বশুর বাড়িতে গেলেন এক অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য গেলেন। ওনারা যাওয়ার পর দেখলেন ওই অসুস্থ ব্যক্তি যখন নামাজের সময় হয়ে গেল, তো একজন লোককে ডেকে বলল, হে মেয়ে, আমাকে পানি দাও ওযু করার জন্য, আমি নামাজের মধ্যে প্রশান্তি লাভ করব। তখন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি বিরক্ত বোধ করলেন। আপনি অসুস্থ মানুষ, শোয়া থেকে উঠতে পারতেছেন না, আপনি কি করবেন? এখন নামাজ পড়বেন? এখন কি আপনার জন্য নামাজ প্রয়োজন নাকি? আপনার এখন দরকার শুয়ে থাকা, একটু বিশ্রাম নেওয়া, রেস্ট নেওয়া। তখন ওই অসুস্থ ব্যক্তি বললেন, فقال سمعت رسول الله صلى الله عليه وسلم قال قم يا بلال فأذنا بالصلاة। তখন ওই অসুস্থ ব্যক্তি বললেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে বেলাল, দাঁড়াও, আযান দাও, আমরা নামাজ আদায় করব। নামাজের মাধ্যমে আমরা অন্তরের প্রশান্তি লাভ করব। তাহলে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ আদায়ের মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি লাভ হয়। আর সাহাবায়ে কেরাম এটা কাজে পরিণত করে দেখিয়ে দিয়েছেন যে না, আসলেই নামাজ যখন তুমি যত কিছুর মধ্যে থাকো না কেন, যত পেরেশানির মধ্যে থাকো না কেন, যত অশান্তির মধ্যে, অসুস্থতার মধ্যে থাকো, তুমি নামাজ আদায় করো। নামাজ আদায় করলে ওদের মধ্যে আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا حسبه أمر صلى। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুঃখ পেরেশানিতে পড়তেন, তখন তিনি নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করতেন। তখন তিনি নামাজের আদেশ দিতেন বা তিনি নামাজ আদায় করতেন। বুঝা গেল, যখন কোনো পেরেশানিতে আমরা পড়ি না কেন, অশান্তিতে পড়ি না কেন, যতই ঝামেলাতে পড়ি না কেন, আমাদের দায়িত্ব হলো নামাজে মসজিদে এসে ভালোভাবে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করা। আল্লাহর কসম ভাই, এটা আপনিও করেন এই কাজটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুঃখ বেদনায় পড়তেন, কোনো কষ্ট অনুভব হতো, তখন তিনি নামাজ আদায় করতেন। এটা আমারও পরীক্ষিত আমল। আমিও যখন কোনো কাজে, কোনো বিষয়ে খুব অশান্তি অনুভব হতো, খুব কষ্ট অনুভব হতো, তখন আমিও ওযু করে 2 রাকাত নামাজ আদায় করতাম। আর নামাজ আদায় করে যখন মোনাজাতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, তখন দেখতাম অন্তরটা একদম হালকা হয়ে গেছে, অন্তরের মধ্যে ভিন্ন রকম একটা প্রশান্তি অনুভব হয়। আজ থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যাওয়া এই হাদিসের কাজটা করি, আমলটা করি। যখন আপনার আমার কোনো দুঃখ পেরেশানি আসবে, চাই যেভাবে